আমাদের রিক্সা চালক ভাইদের জন্য এটা সফল হবে এবং তাদেরকে আমরা অনেক বেশি করে সম্পৃক্ত করতে পারবো এই আইনের যে ট্রাফিক আইন, এই ট্রাফিক আইনটা প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম আর্থসামাজিক ভূমিকায় তাদের অবস্থানটা কিন্তু অত্যন্ত জোরালো এবং তারা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই বিভিন্ন আন্দোলনে বড় ভূমিকা পালন করেছেন। তাই যে কোনো পরিকল্পনায় নেওয়া হোক না কেন রাষ্ট্রের পক্ষ থেকে তা জনবান্ধব হতে হবে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তাদের স্বার্থ রক্ষা করে হতে হবে। এই চিন্তার থেকেই আজকের এই প্রকল্পের শুরুটা হচ্ছে যে তাদেরকে, যে শ্রমজীবী মানুষ বিশেষ করে যারা রিক্সা চালক, তাদের কিভাবে উন্নত প্রশিক্ষণ দিয়ে উন্নত পরিবহন ব্যবস্থার মধ্যে ডিসিপ্লিন একটা সিস্টেমের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করা যায় এবং তাদেরকে সম্পৃক্ত করে কিভাবে নগরের পরিবহন বা চলাচল ব্যবস্থাকে নিরাপদ করা যায়, এই চিন্তা থেকেই কিন্তু এই উদ্যোগটা। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এটার জন্য ডিজাইন করেছেন, বুয়েটের এই প্রকৌশলী এবং যারা এটা নিয়ে কাজ করেছেন তাদেরকে, কারণ এটা পরিবেশ বান্ধব হিসেবে করা হয়েছে। যে আমরা তো দেখি যে গাড়ির থেকে কালো ধোঁয়া, বাসের থেকে কালো ধোঁয়া এবং বিভিন্নভাবে পরিবেশ ধ্বংসকারী কাজগুলি যারা করেন তারা কিন্তু শ্রমজীবী মানুষ না, তারা সমাজের অন্য শ্রেণীর মানুষ যারা পরিবেশের সবচেয়ে বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান। তো আমি বিশ্বাস করি বাংলাদেশের এই ঢাকা শহরের রাজধানী বাংলাদেশের যেই পাইলট প্রোগ্রাম নেওয়া হলো আমাদের রিক্সা চালক ভাইদের জন্য এটা সফল হবে এবং তাদেরকে আমরা অনেক বেশি করে সম্পৃক্ত করতে পারবো এই আইনের যে ট্রাফিক আইন, এই ট্রাফিক আইনটা প্রশিক্ষণ দিয়ে চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে এবং তাদের জীবনের নিরাপত্তাটাও, যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সাধারণ মানুষের পরিবার যতটা ক্ষতিগ্রস্ত হয় অন্যরা তো তেমনটা হয় না, তাই তাদের স্বার্থটাও সেইভাবে রক্ষা করে বিভিন্ন মন্ত্রণালয় একত্রিত হয়েছে। ভালো হতো, আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব স্বাস্থ্য মন্ত্রণালয়কেও সম্ভব হলে ইনক্লুড করতে, কারণ অ্যাক্সিডেন্টের পরের ফলো আপটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। ঢাকা শহরের যানজট কমিয়ে আনা এটা একটা লক্ষ্য, আরেকটু হচ্ছে নিরাপদ যাত্রী সেবা, আরেকটু হচ্ছে চালকের নিরাপত্তা। চালকের নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 10,051 জন ড্রাইভারকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, ই রিক্সা ড্রাইভার, এবং আমাদের আরো প্ল্যান রয়েছে 25,000 ড্রাইভারকে আমরা প্রশিক্ষণ দেব এই সময়ের ভিতরে। সেটার পরিকল্পনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গ্রহণ করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে উন্নত প্রযুক্তির ব্যবহার, যেটা আমরা তথ্য প্রযুক্তি বিভাগ কর্তৃক সহযোগিতা করা হচ্ছে, জিও ফেন্সিং সহ আমাদের পরিবেশ সহায়ক একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা এখানে আজকে এই পাইলটিং প্রজেক্টে শুরু হচ্ছে। আজকে এই নতুন পথযাত্রায় আমাদের যাদেরকে এই কাজের সঙ্গে শুরু থেকে ছিলেন, আজকে আমাদের এখানে মাননীয় উপদেষ্টা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় মোহাম্মদ ফাজুল কবির স্যার অপরিসীম পরিশ্রম করেছেন, পরিকল্পনা দিয়েছেন শুরু থেকে 2024 থেকে শুরু করে এ পর্যন্ত। আজকে পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী কার্যক্রমেও উনি কন্টিনিউয়াসলি মনিটর করে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিপূর্বে যিনি উপদেষ্টা হিসেবে ছিলেন আমাদের জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্যার অত্যন্ত পরিশ্রম করেছেন, প্রত্যেকটি মিটিংয়ে ছিলেন। পরবর্তী পর্যায়ে আমাদের মাননীয় উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় যেহেতু লিড মিনিস্ট্রি, এই কাজটা আমরা করছি এবং আমাদের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সারা দেশে যেহেতু হবে আমাদের অন্যান্য সিটি কর্পোরেশনে, আজকে আমাদের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান স্যার যখন যোগদান করলেন, যোগদানের পর থেকে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, সহযোগিতা করেছেন, এই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা। এবং আমাদের আজকে যাত্রা শুরু হয়েছে